সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মূল আকর্ষণ। মাদকের বিরুদ্ধে যার অবস্থান অত্যন্ত কঠিন, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। জনাব আসাদুজ্জামান খান এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই নিয়েই আজকের এই অনুষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদকদ্রব্য অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের একটি অধিদপ্তর। এই অধিদপ্তরে যে ডিজি মহোদয় পূর্বাহ্নেই বলেছেন, একটা ছোট জগন্নাথের মতন একটা ডিপার্টমেন্ট ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর আজকে দিক নির্দেশনায় আমরা একটা সুন্দর অবস্থানে এই অধিদপ্তরকে আনতে পেরেছি এবং প্রত্যেকটা জেলায় এর কার্যক্রম আমরা শুরু করতে পেরেছি এবং বাকি যেটুকু আছে সেটুকু আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আওয়ামী লীগের একজন নেতৃত্ব, এক দিকপাল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক মন্ত্রী গৃহায়ন এবং পূর্ত মন্ত্রণালয়। উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য এবং উপস্থিত আছেন আমাদের সচিব সুরক্ষা সেবা বিভাগের। তিনিও অনেক তথ্য আপনাদেরকে জানালেন আমরা কোন পর্যায়ে আছি এবং কোন জায়গায় যেতে চাচ্ছি। উপস্থিত আছেন এবং বিশ্লেষণধর্মী এক বক্তৃতা প্রদান করেছেন ডক্টর অরূপ রতন চৌধুরী। তিনি সবসময়, আগেও আমরা দেখেছি ধূমপানের বিরুদ্ধে তার প্রচেষ্টা। আমি এখন বলবো ধূমপানের বিরুদ্ধে আমরা যে একত্র হয়ে সারা বাংলাদেশে যে প্রচেষ্টাটা আমরা করেছিলাম, আজকে কিন্তু ধূমপান অনেকটাই কন্ট্রোলে এসেছে। সেই অরূপ রতন চৌধুরীও সেই ধূমপান এর বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল এবং এই আন্দোলনের অগ্রযাত্রার তিনি একটা যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। তিনি চেয়ারম্যান মানুষ, তিনি বিশ্লেষণধর্মী একটা আপনাদেরকে উপহার দিয়েছেন তার বক্তৃতার মাধ্যমে। আমরা আজকে হলো ২ তারিখ, আমাদের মুজিব বর্ষ আমাদের শুরু হতে যাচ্ছে ১৭ই মার্চের থেকে। তার আগেই আপনারা জানেন যে আমরা ১০ তারিখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ই জানুয়ারি দেশে ফিরে আসছিলেন। সেই ১০ই জানুয়ারি আমরা কাউন্টডাউন অনুষ্ঠান শুরু করব। সেখান থেকেই আমরা শুরু করব মুজিব বর্ষের দিন গণনা এবং সারা বৎসর ধরেই আমরা বিভিন্ন আয়োজনে আমরা মুজিব বর্ষ পালন করব, স্মরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে, স্মরণ করব আমাদের স্বাধীনতার মহানায়ককে, স্মরণ করব তার অবদানের কথা। সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আমরা জন্মশতবার্ষিকীর শুরুতেই আজকে মাদকদ্রব্য অধিদপ্তরের আজকের এই ক্ষুদ্র আয়োজন। আপনারা নিশ্চয়ই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন এই মাদক নির্মূলের জন্য। এটাও জানেন যে মাদক যেভাবে বিস্তার লাভ করছে, এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আমাদের স্বপ্নই থেকে যাবে, আমাদের যুব সমাজ হারিয়ে যাবে, আমাদের নতুন প্রজন্ম পথভ্রষ্ট হবে। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী আজকে জিরো টলারেন্সের কথা বলছেন। আমরা 2021-এ আমাদের গোল কিন্তু আমরা চলে আসছি। আমরা
আমরা যেই জায়গাটিতে আমরা আসবো উন্নয়নশীল দেশে আমরা পরিণত হয়ে গিয়েছি অলরেডি, এবং 2041-এ আমরা উন্নত বাংলাদেশে পরিণত হব, যেটা স্বপ্ন আমরা দেখছি। এই সব কিছুই হারিয়ে যাব যদি আমরা এই জায়গাটাতে কাজ না করতে পারি। সেই জন্যই আমরা সবাই মিলে কাজ করছি, বাংলাদেশ যাতে এই ভয়াল ইসের ভিতর গ্রিপের মধ্যে না আসতে পারে। মাদকের চোরাচালান অপব্যবহার বিশ্বের উন্নত অনুন্নত সব দেশই আজ মহা সমস্যায় আক্রান্ত। আমাদের দেশ মাদক উৎপাদন না করলেও আমরা এর ভয়াবহতা থেকে আমরা কিন্তু নিস্তার লাভ করিনি। আমাদের পার্শ্ববর্তী দেশ, এগুলো অনেক দেশেই, আমাদের পাশে অনেক দেশেই মাদক দ্রব্য তৈরি হয় এবং আমাদেরকে একটা রুট হিসাবে ব্যবহার করে। এতে দেশের উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে যুব সমাজের একটি বৃহৎ অংশ মেধা ও কর্মশক্তি হারিয়ে ফেলবে যদি আমরা এইটাকে কন্ট্রোল না করতে পারি। আমি আগেও বলেছি। তাই এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর থিম হচ্ছে মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গর্ব। আমরা এই বছরের প্রতিপাদ্য বিষয়টি হলো, আমি আবারও বলি, মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গর্ব। দিবসটি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় উৎসর্গ করা হয়েছে। দেশকে মাদকাসক্ত মুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি সামনে রেখে আমাদের মন্ত্রণালয় আজকে কাজ করছে। এক্ষেত্রে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আমাদের ডিজি মহোদয় বলছেন, আমাদের সচিব মহোদয় বলেছেন, আমরা 3 ভাবে কাজ করছি। আমরা ডিমান্ড রাশের মূল কাজটি হলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। আমরা সেই জন্য সবাই মিলে আজকে যদি আমরা জনপ্রতিনিধি, সমাজের যারা লিড দেন, সেই সমস্ত ব্যক্তিত্বরা যদি আমরা একযোগে কাজ করি, তাহলেই আমরা ডিমান্ড হ্রাস করতে পারবো। আমরা সেই জন্য কিছু ছোট ছোট প্রয়াস আমরা নিয়েছি। মাদকদ্রব্য অধিদপ্তর, আপনাদের ডিজি মহোদয় সেই প্রয়াসগুলোর কথা বিস্তারিত বলেছেন, আমি আর সেই জায়গায় যাচ্ছি না। আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। আমরা সমাজের মাধ্যমে কথা বলতে চেষ্টা করব, আমরা মসজিদে যেয়ে কথা বলতে চেষ্টা করব, আমরা শিক্ষাক্ষেত্রে যেয়ে, বিদ্যালয়ে যেয়ে, বিশ্ববিদ্যালয়ে যেয়ে আমার এই কুফলের কথা জানাতে চেষ্টা করব। তাহলেই আমাদের যে ডিমান্ড হ্রাসের কথা আমরা বলি, সেই ডিমান্ড হ্রাস আমরা করতে পারব। আমরা সাপ্লাই হ্রাস, যে কথা আমাদের সচিব মহোদয় বললেন, সাপ্লাই হ্রাস করার জন্য আমরা সজাগ, আমাদের বর্ডার গার্ড, আমাদের কোস্ট গার্ড সজাগ রয়েছে। তারপর যেখানে ভিতরে চলে আসছে সেগুলো আমাদের খুব কঠিন অবস্থায়, আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব সবাই খুব কঠিন অবস্থায় রয়েছে। আমরা মনে করি সেই সাপ্লাই হ্রাসের জন্য আমরা যেই রকম কঠিন অবস্থায় রয়েছি, ডিমান্ড হ্রাসের জন্য আজকে সবাই যদি আমরা এগিয়ে আসি, এর কুফল সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা সবাইকে জানাতে যদি আমরা পারি, নিশ্চয়ই আমরা উতরিয়ে যাব। নিশ্চয়ই আমরা সেই জিরো টলারেন্স, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বাণী, যে উক্তি, সেটা আমরা সফল হতে পারব। সঙ্গে সঙ্গে আমাদের হার্ম হ্রাসের কথাও আমরা বলছি। হার্ম হ্রাসের জন্য ইতিমধ্যে আমরা অনেক কাজ করছি। আমরা জায়গায় জায়গায় আমরা আমাদের হসপিটালগুলোর বেড বৃদ্ধি করছি, শয্যা বৃদ্ধি করছি। তেজগাঁয়ে আমরা অলরেডি 200 বেড, মোস্ট প্রবলি ডিজি মহোদয় আমরা তেজগাঁয়ে কত করেছি? 65টা সিটের থেকে আমরা 199, 200-র কাছাকাছিতে যাচ্ছি। আমরা এগুলো সব জায়গায় এই ধরনের হাসপাতাল আমরা তৈরি করব, যাতে করে এই হার্ম হ্রাসের কথা বলছি, আমরা এই যারা আসক্ত হয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসব। আমরা শুধু সরকারিভাবে না, আমাদের বেসরকারিভাবেও আমাদের কয়েকটি প্রতিষ্ঠান, আমি আর নাম বললাম, বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমি দেখেছি তারা উল্লেখযোগ্য কাজ করছে। তারা এই কাজ আরও এগিয়ে যাবে, সেই আমরা সেই সবসময় সেইটা আমরা প্রত্যাশা করব। আমাদের যাতে করে
এর হাসপাতাল প্রাইভেট সেক্টরে আরও চলে আসে, এই হাসপাতালগুলোর যে কাজ সেই কাজের দক্ষ মানে সেই ডাক্তার বলুন কিংবা সেই ব্যক্তিরা যারা নাকি এই ব্যাপারে দক্ষ, তারা যদি এগিয়ে আসে আমরা সেই জায়গাটিতে যেতে পারবো। আমরা আইনকে সংশোধন করতে যাচ্ছি। আপনি আমাদের ডিজি মহোদয় এবং সচিব মহোদয় বলেছেন যে আইনের জটিলতার জন্য কোর্টের সংখ্যা বৃদ্ধি না করার জন্য আমাদের হাজার হাজার মামলা পেন্ডিং হয়ে গিয়েছে। আমাদের কারাগারে ধারণ ক্ষমতা যা আছে 35,000, মোস্ট প্রবলি 35,000 ধারণ ক্ষমতা। আমরা কিছু বাড়িয়ে 40,000-এর কাছাকাছি নিয়ে আসছি 35,000 থেকে। এখন কারাগারগুলিতে 80,000-এরও বেশি, এর সংখ্যা কিছুদিন আগে 90,000 হয়ে গিয়েছিল। এখন 80,000-এর বেশি এখন কারাগারগুলিতে আমাদের অবস্থান রয়েছে। এর বেশিরভাগই কিন্তু এই মাদকের অভিযুক্ত তারা। কাজেই আমরা সেই জায়গাটি তো কাজ করছি যাতে করে আমাদের যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনটি যেটা আমরা কিছুদিন আগে পাশ হয়েছে সেটার আরও 2-1টি সংশোধনী দিয়ে আমরা সেই আইনটি আমরা আরও যুগোপযোগী করার জন্য, যাতে করে এই মামলার জটগুলো ক্লিয়ার হয়, সেইটার জন্য আমরা কাজ করতে যাচ্ছি। আমরা অভিযান শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই করছে না, পুলিশ করছে, র্যাব করছে, বিজিবি করছে। আমরা সেই জায়গায় খুব কঠিন অবস্থায় রয়েছি। সর্বত শুধু মাদক একটি সর্বগ্রাসী মরণ নেশা। যে কোনো ধরনের মাদক গ্রহণই মানুষকে শারীরিক, আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদক ব্যবহারকারী তার মানবিক গুণাবলী, সৃষ্টিশীলতা ও কর্মশক্তি হারিয়ে ফেলেন। যারা ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করা, সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে, যেটা আমরা বলছি হার্ম হ্রাস করার জন্য যে আমরা ব্যবস্থা সেগুলো আমরা করছি। এই জন্য সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপনের পাশাপাশি বেসরকারি নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করছি, যাতে করে মাদকাসক্তরা সুচিকিৎসার ব্যবস্থা পান। ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 4টি বিভাগীয় অঞ্চলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে জানুয়ারি 2019 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত 28,000-এরও বেশি মাদকাসক্তকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া বরিশাল, সিলেট বিভাগে 25,000 নিরাময় কেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই নিরাময় কেন্দ্র 2টির কার্যক্রম চালু করা হবে। এবছর 50টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে লাইসেন্স প্রদান করা হয়েছে। বর্তমানে 324টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে প্রায় 14,000 জন মাদকাসক্তকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। বেসরকারি নিরাময় কেন্দ্রগুলির কার্যক্রম জোরদার গ্রহণের জন্য সরকারিভাবে প্রণোদনা প্রদানের পাশাপাশি 492 জনকে ইকো প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে অর্থবর্ষে এই খাতে প্রায় 1 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সুধীমণ্ডলী, আমাদের দেশ মাদক চোরাচালানের রুট হিসাবে ব্যবহৃত হয়। এদেশে নানা পথে মাদক ঢুকছে এবং তার একটি অংশ পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে। যেমন অবশিষ্ট মাদক কিন্তু আমাদের দেশেও থেকে যাচ্ছে, যেটার কথা আমি বিস্তারিতভাবে আমাদের বক্তারা বলেছেন। আমাদের দেশে মাদক চোরাচালানের ভয়াবহ তথ্যটি হলো, এ কাজে ইদানিংকালে আমরা দেখছি যে নারীরাও যুক্ত হয়েছে এই ব্যবসায় এবং শিশুদেরকে মানে বাহক হিসাবে তারা ব্যবহার করছে, যাতে করে আমাদের এই নিরাপত্তা বাহিনী তাদের নজর এড়িয়ে যায়। এগুলো আমরা লক্ষ্য করছি। কাজে সেই জন্যই সমাজকে এগিয়ে আসতে হবে, সমাজকে এর কুফল সম্বন্ধে বলতে হবে এবং সমাজে সবাইকে আজকে এই কাজটি করতে হবে। তার ছেলেটি কী করে, তার মেয়েটি কী করে, তার ভাইটি কী করে, এই খেয়াল রাখার জন্য আমরা আপনাদের সবাইকে অনুরোধ রাখব। তো এই কাজটি যদি আমরা না করতে পারি তাহলে কি হবে?
মাদকাসক্তির সংখ্যা যেমন আপনারা শুনেছেন ৮০ লক্ষ থেকে ১ কোটি চলে যাবে যদি আমরা কয়েক বছরের মধ্যে, যেটা পরিসংখ্যান আপনারা পেয়েছেন। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, নতুন প্রজন্ম, আমি আগেই বলেছি, বিভ্রান্ত হবে, পথ হারিয়ে ফেলবে। আমরা সেই অবস্থাতে যেতে চাই না। কাজেই আমরা যেখানেই আসি আমাদের স্ব অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে আমরা কাজ করব, এটাই আজকে হোক আমাদের প্রতিজ্ঞা। আমাদের পার্শ্ববর্তী দেশ যাতে মাদকদ্রব্য প্রচার হয়ে না আসতে পারে সেই জন্য দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি আমরা করছি, আমরা ক্রমাগতভাবে করছি। আমরা মায়ানমারের সঙ্গে কথা বলছি, আমরা ভারতের সঙ্গে কথা বলছি, মায়ানমারের সরকার প্রধানের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বলে আসছি। আমি যেখানেই যাচ্ছি সেখানেই কথা বলছি। মানে মায়ানমার প্রতিবারেই বলেন যে তারা ব্যবস্থা নেবেন, কিন্তু তারা প্র্যাকটিক্যালি কোনো কাজ করছেন না বলেই আমাদের এই ইয়াবা নামক যেই ট্যাবলেটটি আমাদের দেশে ঢুকছে তার মূল কারণ, মূল উৎপাদন যারা করেন তারা হলো মায়ানমার, তাদের ওখান থেকে চলে আসছে। আমরা তাদের সঙ্গে বসছি, আমাদের সঙ্গে অনেক কথাবার্তা হচ্ছে, তারা বারবারই আশ্বাস দিচ্ছে। আমরা মনে করি তাদের আশ্বাসটা সত্যিকারের আশ্বাস হোক, তারা যেন একটু কেয়ারফুল হন, তাহলে আমরা যেমন আমাদের দেশকে বাঁচাতে পারবো, তাহলে পার্শ্ববর্তী অনেক দেশই এই ইয়াবার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, তারাও বাঁচতে পারবে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় উদ্যোগ যেগুলি সেগুলি ইতিমধ্যেই নিয়েছেন এবং কাজ করছেন। মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমি আজকে উপস্থিত জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। পরিশেষে সুন্দর একটা সফল অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ডিজি মহোদয়কে এবং মাননীয় সচিব মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমরা এই মাদক দ্রব্যকে আমরা কন্ট্রোল করব। আমাদের নতুন প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যাব। আমরা তরুণদেরকে যাতে করে তারা বিভ্রান্ত না হয়, যাতে করে তারা পথ হারিয়ে না যায়, সেই ব্যবস্থাটা আমরা করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অত্যন্ত তথ্য সমৃদ্ধ, তাৎপর্যপূর্ণ, অঙ্গীকারমূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য।